আমার ছোট ভাই আকাশ রাতে আমার সঙ্গে ঘুমায়। আমি যখন গভীর ঘুমে স্বপ্নের জগতে হারিয়ে আছি, হঠাৎ আমার সেই দুষ্টু ছোট ভাই এমন কিছু করে বসল যা আমার চোখ খুলে দেবার পর আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। আমি চোখ মেলে প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। চারপাশ অন্ধকার, শুধু জানালা দিয়ে আসা হালকা চাঁদের আলো ঘরে ছায়া ফেলছিল। আর ঠিক সেই সময় আমি দেখলাম আকাশ আমার পাশে এমন এক কাণ্ড করছে যা আমি কোনোদিন কল্পনাও করিনি। মুহূর্তের মধ্যে আমার ঘুম কেটে গেল, শরীর কাঁপতে লাগল বিস্ময়। মনে হচ্ছিল এটা কি সত্যিই ঘটছে নাকি এখনও আমি স্বপ্ন দেখছি। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আকাশের দিকে তাকালাম। তার চোখ দুটো তখন অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল, যেন সে কোনো গোপন রহস্যে ডুবে আছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। সে আসলে কি করছে? ভেতরটা কেমন অজানা শঙ্কায় কেঁপে উঠল আমার। মনে হচ্ছিল এই ছোট ভাইটিকে আমি তো এতদিন চিনতাম দুষ্টু বাচ্চা হিসেবে, কিন্তু আজকে যেন সে একেবারে অন্যরূপে ধরা দিয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু সত্য ঘটনাটি বুঝতে পারবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগে থেকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার নাম হচ্ছে মেঘলা, আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে আকাশ। আকাশ আমার থেকে মাত্র ৩ বছরের ছোট। আমার বয়স ২৭ বছর, আমি ভার্সিটিতে পড়ি। আমার ছোট ভাই আকাশ, সে কলেজে পড়ে। তো বন্ধুরা, সেই রাতে আমার বুকের ভেতর ধুকপুকানি আরও জোরে বাজতে লাগল। চারপাশের নীরবতা ভেঙে শুধু সেই শব্দই যেন শুনতে পাচ্ছিলাম। আমি ঠিক করলাম আর চুপ করে থাকা যাবে না, সত্যিটা আমাকে জানতেই হবে। আমি আস্তে করে ডাকলাম, আকাশ, তুমি আসলে কি করছ? আমার ডাক শুনে আকাশ প্রথমে কোনো উত্তর দিল না। সে স্থির হয়ে বসে রইল, যেন কিছু একটা লুকোচ্ছে। আমার কৌতূহল আরও বেড়ে গেল। আমি আবার ডাক দিলাম, আকাশ, শোনো, আমি সব বুঝতে পেরেছি। এবার বলো তো, তুমি কি করছিলে? হঠাৎ সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো। তার ঠোঁটে এক টুকরো রহস্যময় হাসি খেলে গেল। সেই হাসি যেন অন্ধকার ঘরে আরও ভয়ের ছায়া তৈরি করল। আমি নিঃশ্বাস আটকে রইলাম, কি উত্তর দেয় সে শুনবার জন্য। তারপর খুব আস্তে আস্তে আকাশ ফিসফিস করে বলল, আপু, তুমি যদি জানতে আমি আসলে কি করছি, তাহলে হয়তো আমাকে আর কোনোদিন একইভাবে দেখতে পারবে না। তার কথা শুনে আমার বুকের ভেতর হঠাৎ করেই যেন একটা শীতল স্রোত বয়ে গেল। ঘরের বাতাসও তখন অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠেছে বলে মনে হচ্ছিল। আমি তোতলাতে তোতলাতে বললাম, মানে, তুমি কি বলতে চাইছ আকাশ? কি এমন কাজ করছো যা জানলে আমি তোমাকে ভিন্ন চোখে দেখব? আকাশ আর কোনো কথা বলল না, শুধু তার ছোট্ট হাতটা আস্তে আস্তে বালিশের নিচে ঢুকিয়ে দিল। আমার চোখ দুটো বিস্ময়ে বড় হতে লাগল। ওখানে কি আছে? কেন সে লুকিয়ে রাখছে? আমার ভেতরে তখন হাজারটা প্রশ্ন দৌড়াচ্ছে, অথচ আকাশের ঠোঁটে এখনও সেই রহস্যময় হাসি জমে আছে। ঠিক তখনই সে মাথা একটু এগিয়ে এনে আমার কানে ফিসফিস করে বলল, সত্যিটা জানার জন্য তোমাকে সাহসী হতে হবে আপু। আজ রাতে আমি যা করছি সেটা কোনো সাধারণ কিছু নয়। আকাশের গলা কেঁপে উঠল, তবুও তার চোখ দুটোতে অদ্ভুত এক দৃঢ়তা জ্বলজ্বল করছিল। সে ধীরে ধীরে বালিশের নিচ থেকে হাতটা বের করল। আমি শ্বাস আটকে তাকিয়ে আছি, সে কি বের করে আনবে। হাতের মুঠো শক্ত করে ধরা, আঙুলের ফাঁক দিয়ে যেন ক্ষীণ আলো ফুঁড়ে বের হতে চাইছে। আমি আতঙ্ক আর কৌতূহলের মাঝখানে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল এই মুহূর্তেই হয়তো কোনো অকল্পনীয় সত্য আমার সামনে উন্মোচিত হতে চলেছে। আকাশ, ওটা কি? আমি প্রায় কাঁপা গলায় বললাম। সে একবার আমার দিকে তাকালো, তারপর আস্তে করে হাসল। সেই হাসি এতটাই রহস্যময় যে বুকের ভেতরটা যেন ঠান্ডা হয়ে গেল। আকাশ কোনোভাবেই সেই জিনিসটা আমাকে দেখাতে চাইছিল না, কিন্তু আমি তো বুঝে ফেলেছি সেটা আসলে কি। অন্যদিকে ভোরে কলেজ রয়েছে, এই চিন্তায় আমার মনে গভীর ঘুমের আকাঙ্ক্ষা জেগে উঠল। সকাল সকাল আমাকে উঠে যেতে হবে, কিন্তু আকাশ যেন আমার থামানো কথার কোনো পাত্তা দিচ্ছে না। সে ধীরে ধীরে মাটির দিকে হাতটা নামাচ্ছে, যেন সেখানে লুকোনো কোনো ছোট্ট অদ্ভুত জগৎ আছে। আমার কৌতূহল ক্রমেই বাড়ছে, অথচ শরীরটা শীতল হয়ে যাচ্ছে। কিছু একটা অদ্ভুত ঘনিষ্ঠ অনুভূতি ভেতরে জমে যাচ্ছে। আমি নিঃশ্বাস আটকে তাকাই। মনে হচ্ছে আকাশের প্রতিটা নড়াচড়া একটা ইঙ্গিত দিচ্ছে। কিছুটা কাঁপা কণ্ঠে বললাম, আকাশ, বলো তো, সত্যি ওটা কি? সে হেসে মাথা হেলাল, কিন্তু কোনো শব্দ না বলেই বালিশের নিচ থেকে ছোট্ট জিনিসটা আরও সামান্য বের করল। হালকা আলোতে দেখা যাচ্ছিল সেটি আসলে একটা রঙিন বেলুন, ছোট্ট, নরম এবং অবিশ্বাস্যভাবে রহস্যময়। কিন্তু আমি তাকে বুঝতে দিইনি যে আমি তার সেই জিনিসটা দেখতে পেরেছি।
আমি নিঃসন্দেহে বুকে হাত রাখলাম, যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আমি সব দেখেছি। আকাশের চোখের দিকে তাকিয়ে থাকলাম। তার মুখে সেই ছোট্ট রহস্যময় হাসি যেন আরও গাঢ় হয়ে উঠল। মনে হচ্ছিল সে জানে আমি কৌতূহলে ভেঙে পড়ছি, কিন্তু তারপরেও সে কোনো কথাই বলছে না। রাতের নীরবতা ভেঙে শুধু আমাদের নিঃশ্বাস আর হালকা চাঁদের আলো ছড়িয়ে যাচ্ছিল ঘরে। এরপরে আমরা দুজন ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমি সবকিছুই বুঝতে পেরেছি সে আমাকে ঘুমের মধ্যে কি করতে চেয়েছিল। আমি চোখ বন্ধ করেও অনুভব করছিলাম আকাশের কাণ্ডের ছায়া। ঘরে চাঁদের হালকা আলো পড়ছিল, কিন্তু সেই আলো যেন শুধু আমাদের দুজনের জন্যই খেলা করছে। প্রতিটি কোণে ছায়া নড়াচড়া করছে। আমি চোখ বন্ধ করেও অনুভব করছিলাম আকাশের কাণ্ডের ছায়া। ঘরে চাঁদের হালকা আলো পড়ছিল, কিন্তু সেই আলো যেন শুধু আমাদের দুজনের জন্যই খেলা করছে। প্রতিটি কোণে ছায়া নড়াচড়া করছে, যেন ঘরটি নিজেই জীবন্ত। হঠাৎ মনে হলো আকাশের নড়াচড়া শুধু দুষ্টুমিই নয়, সে যেন কোনো গোপন শক্তি বা অদ্ভুত রহস্য আমাদের ঘরে আনছে। আমি শীতল কাঁপুনি অনুভব করলাম এবং সেই সঙ্গে কৌতূহলও অচেনা মাত্রায় বেড়ে গেল। আকাশ নিঃশব্দে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখগুলো ঝিলমিল করছে, মনে হচ্ছিল সে কিছু দেখছে যা আমি এখনও বুঝতে পারিনি। আমি কণ্ঠ থমকে গেলেও বললাম, আকাশ, তুমি সত্যিই কি করছো? সে হেসে মাথা হেলাল, কিন্তু কোনো শব্দ না বলেই ধীরে ধীরে ঘরের এক কোণায় হাত বাড়াল। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, আর ঘরের কক্ষপথে অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল ঘরটা যেন কিছু দেখছে, কিছু শুনছে, এবং সেই কিছু আমাদের সামনে উন্মোচিত হতে চলেছে। আমি নিঃশ্বাস আটকে তাকিয়ে রইলাম। প্রতিটি নিঃশ্বাস যেন অদ্ভুত ছায়ার সাথে মিশে যাচ্ছে। আকাশের নড়াচড়া থেকে বুঝতে পারছি এই রাতের ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়, কিছু এমন ঘটতে যাচ্ছে যা আমরা জীবনে আর ফিরে দেখতে পাব না। হঠাৎ আকাশের হাত থেমে গেল। সে যেন কোনো দৃশ্যমান অদৃশ্য শক্তির সাথে সংযোগ স্থাপন করছে। ঘরের কোণে ছায়াগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করতে লাগল, এমনভাবে যেন তাদের নিজস্ব জীবন আছে। আমি চোখ মেলে তাকিয়ে রইলাম, হৃদয় জোরে জোরে ধাক্কা খাচ্ছে। এক মুহূর্তে ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল এবং বাতাসে এমন এক গন্ধ ছড়ালো, পুরনো কাগজের মতো, মধুর মতো, কিন্তু এক ধরনের অজানাও অস্থিরতা নিয়ে। আকাশ আমার দিকে একটু তাকালো। আমি তাকে বললাম, কাল আমার কলেজ রয়েছে, আজকে যা ঘটেছে ঘুমা। তারপর আকাশ ঘুমিয়ে পড়ল এবং আমিও ঘুমিয়ে পড়লাম। তারপর সকাল হলো। সকাল হতেই ঘরের আলো ধীরে ধীরে বেরিয়ে এলো। চাঁদের হালকা রহস্যময় আলো আজ আর নেই, শুধু সূর্যের উষ্ণ আলো ঘরে ছড়িয়ে পড়েছে। আমি চোখ মেললাম। আকাশ এখনও আমার পাশেই শান্তভাবে ঘুমাচ্ছে, কিন্তু তার মুখে সেই রহস্যময় হাসি নেই, শুধু শিশুর মতো শান্তি। কিন্তু ঘরের কোণায় সেই অদ্ভুত ছায়া আর হালকা শীতলতা আজও যেন কোথাও থেকে নিশে আছে। মনে হচ্ছিল গতরাতের ঘটনাগুলো শুধু স্বপ্ন নয়, কিছু বাস্তবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুম থেকে উঠলাম, কিন্তু মনে হলো কোনো অদৃশ্য চোখ এখনও আমাকে পর্যবেক্ষণ করছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার সঙ্গে জীবনে কখনো এমন কিছু ঘটেনি যা গতকাল রাতে ঘটেছে। এই বিষয়টি আমাকে ভালোভাবে দেখতে হবে, কারণ যদি আমি রহস্যটা না বুঝতে পারি তাহলে কেউ বুঝতে পারবে না। আমার ছোট ভাই, সে তো প্রতি রাতেই আমার সঙ্গে ঘুমায়, এবং আমরা দুজন রাতে ঘুমাই খুব ভালোভাবেই। এই রকম কোনো ঘটনা আজ পর্যন্ত তো ঘটেনি। কিন্তু আমার খুব জানার ইচ্ছা, আমার ছোট ভাই সে কি আমার সঙ্গে কোনো ভালো কিছু করছে নাকি খারাপ কিছু করছে। আমি নিজেই মনে মনে ভাবলাম। একটু ভাবার পর এটা চিন্তা করলাম, প্রতি রাতে আমাকে আসলেই এই বিষয়টি নিয়ে দেখতে হবে যে কি হতে পারে শেষ পর্যন্ত। আমি হালকা নিঃশ্বাস নিয়ে ঘরের চারপাশে চোখ বুলালাম। আকাশ এখনও ঘুমাচ্ছে, কিন্তু তার মুখমণ্ডল যেন কোনো গল্প ছড়িয়ে দিচ্ছে, এক ধরনের অদ্ভুত শান্তি আর রহস্যের মিশ্রণ। আমি নিজেকে ধরে বললাম, আজ রাতে আবার দেখতে হবে কি হচ্ছে এই ছোট্ট ভাইয়ের সঙ্গে। আমি চুপচাপ আকাশের দিকে তাকালাম, মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ রাতের পর থেকে আমি আরও সতর্ক থাকব, তার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করব। কারণ মনে হচ্ছিল শুধু বেলুন বা দুষ্টুমি নয়, আকাশে আছে কোনো অদ্ভুত গোপন শক্তি যা এখনও প্রকাশ পায়নি। সকালটা শুরু হলো, কিন্তু আমার মনে গভীর অস্থিরতা। কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম আজকের দিন কেটে গেলে রাতটা আবার আসবে, আর আমি পুরো ঘটনা খুঁজে বের করার জন্য প্রস্তুত থাকব। আকাশ হয়তো জানে আমি রাতের রহস্য ধরে রাখার চেষ্টা করছি,
আর তার চোখের জলজলে নিঃশ্বাসে সে ইতিমধ্যেই আমাকে নতুন কোনো গল্পের দিকে টেনে আনছে। আমি সিদ্ধান্ত নিলাম, আজ রাতটা হবে আমার জন্য পরীক্ষা, আকাশের সেই রহস্যের মুখোমুখি হওয়ার রাত। আর তখনই আমি বুঝতে পারলাম, আমার ছোট ভাই আকাশ কেবল দুষ্টু নন, সে এক রহস্যময় শক্তির ধারক, যা ধীরে ধীরে উন্মোচিত হতে চলেছে। কেটে গেল। কলেজ থেকে ফিরে আমি সরাসরি ঘরে এলাম। আকাশ আমার অপেক্ষায় ছিল না, কিন্তু ঘরের কোণে সেই হালকা ছায়া আর অদ্ভুত শীতলতা যেন এখনও রয়েছে। মনে হচ্ছিল ঘরটা তার নিজের মতো নিঃশব্দে শ্বাস নিচ্ছে। রাত নামার সাথে সাথে আমি আকাশের দিকে খেয়াল রাখলাম। সে শুরু করল তার স্বাভাবিক দুষ্টুমি, কিন্তু এবার আমার চোখে কিছু অদ্ভুত দৃষ্টিভঙ্গি জ্বলছে। সে যেন জানে আমি গতরাতের সব দেখেছি, এবং এবার সে ধীরে ধীরে আমাকে তার রহস্যের দিকে টেনে আনছে। আমি নিজেকে বললাম, আজ রাতে সব দেখতে হবে। ও যা করছে সেটা সাধারণ কিছু নয়, এর পেছনে কোনো গভীর কারণ আছে। আকাশ বালিশের নিচে হাত ঢোকাল, কিন্তু এবার সে হঠাৎ আমাকে চোখে চোখ রাখল। সেই মুহূর্তে আমার মনে হলো ঘরটা শুধু আমাদের জন্য অপেক্ষা করছে, কিছু এমন যা আমরা একসাথে অনুভব করতে যাচ্ছি। আমি নিঃশ্বাস আটকে থাকলাম, কারণ রাতটা শুধু একটি পরীক্ষা নয়, এটি আকাশের সেই গোপন শক্তি বুঝতে পারার রাত, যা ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছে। রাত গভীর, ঘরটা নীরব, এবং আমি ঘুমের ভান করছিলাম, যেন সত্যিই গভীর ঘুমে হারিয়ে গেছি। কিন্তু হঠাৎ চোখের কোণায় দেখলাম আকাশ ধীরে ধীরে আমার পিছন থেকে এগোচ্ছে। তার নড়াচড়ার একটা অদ্ভুত ইঙ্গিত ছিল, এমন মনে হচ্ছিল সে কোনো খারাপ কাজ করতে যাচ্ছিল। আমার ভেতরে এক অজানা সতর্কতা জেগে উঠল। আমি সঙ্গে সঙ্গে তার পথ আটকালাম, হাতে শক্ত করে ধরলাম যেন সে আর এগোতে না পারে। আকাশ প্রথমে অবাক হয়ে তাকাল, তারপর চোখে লাজ আর বিভ্রান্তি ফুটে উঠল। আমি শান্ত কণ্ঠে তাকে বোঝাতে শুরু করলাম, আকাশ, তুমি যা করতে যাচ্ছিলে তা একেবারেই ঠিক নয়। এমন কাজ কাউকে খারাপভাবে প্রভাবিত করতে পারে। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি চাই তুমি কখনো এমন ভুল করবে না, বুঝছ? প্রথমে সে কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে আরও স্নেহ ভরে বললাম, ভালো ভাই হওয়া মানে শুধু দুষ্টুমি করা নয়, মানে কাউকে কষ্ট দেওয়া নয়। তুমি যদি এই ভুলটা বুঝতে পারো আর কখনো এমন কাজ করবে না, আমি জানব তুমি সত্যিই বড় হতে চাও। হঠাৎ তার চোখে বুঝবার ছাপ ফুটে উঠল। সে কণ্ঠরোধে হেসে উঠল, আর মনে হলো সে সত্যিই বুঝছে। সেই রাতের নীরবতা এবার যেন শান্তি আর শিখনের আলো নিয়ে ভরে উঠল। আমি তার পাশে বসে হাত রাখলাম কাঁধে, আর মনে মনে ঠিক করলাম, এই ভুল আর কখনো হবে না। আমরা দুজন একে অপরকে সঠিক পথে ধরে রাখব, যেন কোনো অশুভ কাজ আমাদের সম্পর্কের মধ্যে ঢুকতে না পারে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।